হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, সাবধান, হুঁশিয়ার সাবধান, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মার্কিন সাম্রাজ্যবাদ, নিবাচক নিবাচক, ধ্বংস হোক নিবাচক, মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিনের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইরানে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই, জাতিসংঘ জবাব চাই, ইরানে হামলা কেন, ইরানে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই, দেশে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই, জাতিসংঘ জবাব চাই। ইরানে সংগ্রামী সুনামগঞ্জবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত শনিবার ভোরে মার্কিনের পূর্ব পরিকল্পনা অনুসারে ইরানে মার্কিন সাম্রাজ্যবাদের নগ্ন আগ্রাসন আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। এই যে আগ্রাসন, এর পূর্বে আমরা কি দেখেছি? ভেনেজুয়েলার একটি নির্বাচিত সরকারকে এই সন্ত্রাসী মার্কিন সাম্রাজ্যবাদ তার দেশ থেকে সস্ত্রীক ছাঁটাই করে নিয়ে এসে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। আর আমরা গত শনিবারে কি দেখলাম? তারই ধারাবাহিকতায় এই যে চুক্তির নামে একটি নাটক করে মধ্যপ্রাচ্যে তার একক আধিপত্য প্রতিষ্ঠান পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে ইরানে একটি আগ্রাসী আক্রমণ চালিয়ে ইরানের শত শত নারী এবং শিশুকে হত্যা করে একটি ধ্বংসলীলায় লিপ্ত হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে দেশে দেশে একের পর এক আগ্রাসন, একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা হচ্ছে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী আর্থসামাজিক ব্যবস্থার একটি নগ্ন বহিঃপ্রকাশ। আমরা যতবার রাজপথে দাঁড়িয়েছি ততবারই আমরা জনসাধারণের সামনে পরিষ্কার করার চেষ্টা করেছি, অসম বিকাশের নিয়ম অনুসারে পুঁজি এবং শক্তির অনুপাত পরিবর্তিত হওয়ায় বর্তমান বিশ্ব পরিস্থিতি একটা উত্তপ্ত অবস্থায় বিরাজ করছে। তারই অংশ হিসাবে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা প্রস্তুতি চলছে এবং ধারাবাহিকভাবে ক্রমে বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। আর এই বিশ্বযুদ্ধ যদি সংঘটিত হয় তাহলে আমরা যারা বাংলাদেশের নাগরিক সেই বিশ্বযুদ্ধ থেকে আমরা রেহাই পাবো না। কাজেই আমরা যারা এই দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, আমরা এই যে সাম্রাজ্যবাদীদের আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার কারণে বোমার খোরাক হচ্ছি, তাদের আগ্রাসী তৎপরতার শিকার হচ্ছি, তার থেকে অবশ্যই সজাগ এবং সচেতন থাকতে হবে। দেশে দেশে যে আগ্রাসী তৎপরতা শুরু হয়েছে, এই যে যুদ্ধ খেলা শুরু হয়েছে, তার বিরুদ্ধে এই দেশের প্রত্যেকটা দেশপ্রেমিক সাম্রাজ্যবাদী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার এবং প্রতিবাদ চালিয়ে যেতে হবে। আমরা আজ নীরব থাকলে চলবে না। এই বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এই 24 সালের 5 আগস্টে এই মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পনায় এই দেশে একটি মেটিকুলাস ডিজাইন অভ্যুত্থান হয়েছিল। তারই অংশ হিসাবে এই দেশে মার্কিনের এক বিশ্বস্ত দালাল ডক্টর ইউনূস ক্ষমতাসীন হয়েছিল এবং তাদের পরিকল্পনায় একের পর এক গোপন চুক্তি এই ইউনূস সরকার এই দেশের উপর চাপিয়ে গিয়েছিল। আজ যখন এই রাজপথে দাঁড়িয়ে কথা বলছি, আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকায় দেখেছেন ইরানে যেভাবে বিধ্বংসী হামলা করা হয়েছে, তার চাইতে আরো বিধ্বংসী এক পত্র নিয়ে আমাদের দেশে এই মার্কিনের মধ্য এশিয়ার একজন প্রতিনিধি বাংলাদেশে আগমন করছেন এবং ওনার লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষ যাতে স্বাধীনভাবে চলতে ফিরতে না পারে, এই দেশের মানুষ যাতে আন্তর্জাতিক বাজার থেকে তার ইচ্ছা মতো দ্রব্য সামগ্রী কিনতে না পারে, তার জন্য যে চুক্তি ডক্টর ইউনূস করে গিয়েছে সেই চুক্তির ধারাবাহিকতা যাতে বজায় থাকে, আজকে সেই বিষয় নিয়ে একটি সভা হবে, সমাবেশ হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই আমাদের জীবন জীবিকার প্রশ্নে কারণ একটি যে সাম্রাজ্যবাদ তার বাজার দখলের পায়তারায়
কে কোন দেশ দখলে নেবে, পৃথিবীর কে কোন অংশ দখলে নেবে, তার তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে এই যুদ্ধগুলো আজকে আমাদের দেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার এক গভীর পায়তারা চলছে। সেই পায়তারার বিরুদ্ধে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের এই শান্তস্নিগ্ধ দেশটিকে যাতে সাম্রাজ্যবাদী অপশক্তির কখনো যুদ্ধের অভয়ারণ্যে পরিণত করতে না পারে, সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। এবং এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমার পূর্ববর্তী বক্তার মাধ্যমে আপনারা অবগত হয়েছেন। এই যে আমরা ইতিপূর্বে বলেছিলাম, মার্কিন সাম্রাজ্যবাদের চক্রান্তের কারণে সারা পৃথিবী জুড়ে যুদ্ধের ধমাধম বইছে। তারা একের পর এক আগ্রাসনের মাধ্যমে তাদের খেয়াল খুশি মতো সরকার পরিবর্তন করছে। এটাই আমাদের ভাগ্য। আমরা এদেশের জনগণকে বুঝাতে হয়তো বা ব্যর্থ হচ্ছি, কারণ এদেশের জনগণকে এমন ভাবে বুঝানো হয় যাতে করে তারা বিশ্বাস করে 1 মার্চ আমেরিকা এবং ইসরায়েলের পরিকল্পনা মোতাবেক ইরানের উপর সন্ত্রাসী হামলায় করে। এই হামলা প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা এবং সামরিক নেতাদের হত্যা করা হয়। সংগ্রামী সাথীরা, এই যে ঘটনা, এই ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে পৃথিবীতে চলছে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব, বাজার দখল, মূল্য দখল নিয়ে চলছে লড়াই। কে কোন এলাকা দখল করবে, বাংলাদেশও এর বাইরে নয়। আমরা কিছুদিন আগে দেখেছি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ, সেটাও একই সূত্রে কাটা, কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা বাংলাদেশ একই অবস্থায় দাঁড়িয়ে আছি। আমরা দেখেছি 5ই আগস্ট হামলা কেন? দেশে দেশে হামলা কেন?